এই ভিডিওতে আমরা দ্য ডেইলি স্টার পত্রিকায় 16 ফেব্রুয়ারি 2023-এ প্রকাশিত কয়েকটি আর্টিকেল থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভোকাবুলারি ও তাদের সিনোনিম এবং অ্যান্টোনিম শিখব। চলুন শুরু করি। আমাদের প্রথম ভোকাবুলারিটি হচ্ছে অ্যাডিকুয়েট। অ্যাডিকুয়েট হচ্ছে অ্যাডজেক্টিভ, যার বাংলা অর্থ হচ্ছে পর্যাপ্ত। আমরা এখানে সিনোনিম হিসেবে ব্যবহার করতে পারি ডিসেন্ট, স্যাটিসফ্যাক্টরি, এনাফ, সাফিসিয়েন্ট, এবং অ্যান্টোনিম হিসেবে ব্যবহার করতে পারি ইনঅ্যাডিকুয়েট, ইনসাফিসিয়েন্ট। ডেইলি স্টার পত্রিকায় ঠিক যেভাবে এক্সাম্পলটি আছে আমরা সেটা দেখে নিব। At least 4.45 billion is needed in fuel cost to ensure power supply from February to June. এখানে অ্যাডিকুয়েট শব্দটি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে এবং যার বাংলা অর্থ হচ্ছে পর্যাপ্ত। এখন আমরা এই সেন্টেন্সটির বাংলা অনুবাদটি দেখে নিব, কারণ বিভিন্ন জবে ট্রান্সলেশন জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তো অ্যাটলিস্ট দ্বারা আমরা অন্তত পক্ষে বা ন্যূনতম বোঝাই, এবং এখানে এনশিওর মানে হচ্ছে নিশ্চিত করা, সাপ্লাই মানে হচ্ছে যোগান, এবং পাওয়ার বলতে এখানে বিদ্যুৎ বোঝানো হয়েছে। তাহলে এই সেন্টেন্সটির বাংলা অর্থ দাঁড়ায় যে ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে জ্বালানি খরচের জন্য কমপক্ষে 4.45 বিলিয়ন অর্থের প্রয়োজন। আমাদের পরবর্তী ভোকাবুলারিটি হচ্ছে গেট রিড অফ। গেট রিড অফ হচ্ছে একটা ইডিয়ম, যার বাংলা অর্থ হচ্ছে রেহাই পাওয়া, মুক্তি লাভ করা বা পরিত্রাণ পাওয়া। আমরা সিনোনিম হিসেবে ব্যবহার করতে পারি ডিসপোজ, ডাম্প, এলিমিনেট, এবং অ্যান্টোনিম হিসেবে ব্যবহার করতে পারি বিয়ার, হোল্ড, কন্টেইন, টলারেট। আমরা এক্সাম্পলটা দেখে ফেলি। উই মাইট নট বি এবল টু গেট রিড অফ লোডশেডিং এন্টায়ারলি দিস ইয়ার, বাট উই আর ট্রাইং আওয়ার বেস্ট। যার বাংলা অর্থ হচ্ছে আমরা হয়তো এবছর লোডশেডিং থেকে পুরোপুরি মুক্তি নাও পেতে পারি, কিন্তু আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। তাহলে গেট রিড অফ, যেটি হচ্ছে একটি ইডিয়ম এবং যার বাংলা অর্থ হচ্ছে রেহাই পাওয়া, মুক্তি লাভ করা বা পরিত্রাণ পাওয়া। আমাদের পরের ভোকাবুলারিটি হচ্ছে একটি ভার্ব, যেটি হচ্ছে ইরোড, যার বাংলা অর্থ ক্ষয় হওয়া বা অবনতি ঘটা। সিনোনিম হিসেবে আমরা ব্যবহার করতে পারি করোড বা ডিসইন্টিগ্রেট, এবং অ্যান্টোনিম হিসেবে ব্যবহার করতে পারি রিস্টোর বা রিভাইভ। আমরা এক্সাম্পলটা দেখে ফেলি। ইফ ডেমোক্রেসি ইন এনি কান্ট্রি ইনক্লুডিং বাংলাদেশ erodes, it limits the United States' ability to cooperate with that country, United States State Department Counselor Derek Chollet has said. মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাউন্সিলর ডেরেক চোলেট বলেছেন, বাংলাদেশ সহ যে কোনো দেশে গণতন্ত্রের অবক্ষয় ঘটলে তা সে দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সহযোগিতা করার সক্ষমতাকে সীমিত করে। তাহলে এরোড একটি ভার্ব, যার বাংলা অর্থ হচ্ছে ক্ষয় হওয়া বা অবনতি ঘটা। আমাদের পরের ভোকাবুলারিটি হচ্ছে স্পেকুলেট। স্পেকুলেট হচ্ছে ভার্ব, যার বাংলা অর্থ হচ্ছে অনুমান করা বা ধারণা করা। আমরা সিনোনিম হিসেবে ব্যবহার করতে পারি গেজ, অ্যাজিউম, সারমাইজ। এখানে সারমাইজ শব্দটি খুবই নতুন, এটাকে আমরা খুব গুরুত্ব সহকারে দেখতে পারি, এবং অ্যান্টোনিম হিসেবে ব্যবহার করতে পারি প্রুভ, ডেমনস্ট্রেট বা এস্টাবলিশ। আমরা একটা এক্সাম্পল দেখি। asked what may happen if there were no free and fair elections in Bangladesh, Cholet said he does not want to speculate. বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হলে কি হতে পারে এমন প্রশ্নের জবাবে চোলেট বলেন তিনি কোনো ধরনের অনুমান বা ধারণা করতে চান না। আমাদের এই ভিডিওর শেষ ভোকাবুলারিটি হচ্ছে মেডল। মেডল হচ্ছে ভার্ব, যার বাংলা অর্থ হচ্ছে হস্তক্ষেপ করা বা নাক গলানো। মেডল একটি ভার্ব, যার বাংলা অর্থ হস্তক্ষেপ করা বা নাক গলানো। সিনোনিম হিসেবে আমরা ব্যবহার করতে পারি ইন্টারফেয়ার বা মেস। সিনোনিম হিসেবে আমরা এই দুটো শব্দকে ব্যবহার করতে পারি, ইন্টারফেয়ার এবং মেস। এবং অ্যান্টোনিম হিসেবে ব্যবহার করতে পারি অ্যাভয়েড, শান, ইগনোর। এখানে শান শব্দটি বেশ কয়েকবার চাকরির পরীক্ষাতে এসেছে, যার বাংলা অর্থ হচ্ছে এড়িয়ে চলা বা পরিহার করা। আমরা এক্সাম্পলটা দেখে ফেলি।
Israeli firm meddled in more than 30 polls worldwide, যার বাংলা অর্থ হচ্ছে ইসরায়েলি সংস্থা বিশ্বব্যাপী 30টিরও বেশি নির্বাচনে হস্তক্ষেপ করেছে। এই ছিল 16 ফেব্রুয়ারি 2023-এ দ্য ডেইলি স্টার পত্রিকায় প্রকাশিত বেশ কয়েকটি আর্টিকেল থেকে নতুন কিছু ভোকাবুলারি, তাদের সিনোনিম এবং অ্যান্টোনিম। হোপফুলি ভোকাবুলারি শিখে আপনারা আপনাদের শব্দভাণ্ডার সমৃদ্ধ করছেন এবং ক্যারিয়ার দিকে এক ধাপ এগিয়ে যাচ্ছেন। সবার জন্য শুভকামনা। দেখা হবে পরবর্তী ভিডিওতে।